হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে স্ম্যাকডাউনের ইভেন্টটা সেটা রিভিউ করব। তো শেষ পর্যন্ত দেখো, একটু হয়তো লম্বা হতে পারে বাট ইন্টারেস্টিং অনেক কিছুই আছে। এক্সাইটিং যেই ড্রাফট, তার রুলস এবং রেগুলেশন এবং পিকস, মানে কোন কোন প্লেয়াররা খেলবে, কারা কারা এলিজিবল ডিক্লেয়ার হয়েছে, তো সেগুলো ডিসকাস করব। পুরো ভিডিওটা দেখো এবং শেষ পর্যন্ত। শেষে কোরিয়ার্সের সাথেও ম্যাচ রয়েছে, এনএক্সটি প্লেয়ার নাকি র প্লেয়ার কার সাথে, সেটাও কিন্তু একটা সাসপেন্সের বিষয়। তো লেটস স্টার্ট, শুরু করা যাক। ব্যাকল্যাশ আসছে, তার আগে কিন্তু ড্রাফটের একটা ইভেন্ট হবে এবং ড্রাফটের আলাদা করে একটা ভিডিও রয়েছে, সেটা তোমরা দেখলেই জানতে পারবে। তো সেখানে সব রুলস রেগুলেশন সব কিছু কিন্তু ডিসক্লোজ করে দেওয়া হয়েছে এবং সেখানে সব ডিক্লেয়ার করা আছে কারা কারা এলিজিবল, কাদের ওপর কারা প্রোটেক্টেড থাকবে, সব কিছু কিন্তু সেখানে বলা রয়েছে ডিটেলসে। তো তাছাড়াও সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকে, শর্টে বলে দিচ্ছি। যেমন সুপারস্টাররা র এবং স্ম্যাকডাউন দুটো ইভেন্ট থেকেই, মানে দুটো কোম্পানি থেকেই কিন্তু তোলা হবে সুপারস্টারসদের, এবং তাছাড়াও এনএক্সটির যে আলাদা প্লেয়ার, তারাও কিন্তু এলিজিবল হবে এই ড্রাফটের মধ্যে, তারা পড়বে। মানে ব্যাকল্যাশ কয়েকদিন পর সেখানে কিন্তু টাইটেলের জন্য তারা খেলার একটা সুযোগ পেতে চলেছে। যেই রুলস, যে ড্রাফট এবং ড্রাফটে যেই রুলস, যেমন 4টে রাউন্ড দেখতে পারবো স্ম্যাকডাউনে হবে এবং 6টা রাউন্ড মানডে নাইট রতে। 4টে ড্রাফট পিক্স হবে পার রাউন্ড থেকে, মানে 4 4 16টা করে পিক্স হবে। আর ওদিকে মানডে নাইট রতে সেখানে 6টা রাউন্ড হবে, তো সেখানে 4 4 24টা পিক্স হবে। তো এখানে কিন্তু চ্যাম্পিয়ন্সরা, মানে প্রত্যেকটা ব্র্যান্ডের যে চ্যাম্পিয়ন, তারা যে কোনো টাইটেল হোল্ডারই হোক না কেন, তারা কিন্তু প্রোটেক্টেড থাকবে। ট্যাগ টিমের ক্ষেত্রে সেখানে তারা যদি উইন হয় তাহলেই প্রোটেক্টেড থাকবে, আর না হলে কিন্তু তাদের কোনো একটা নির্দিষ্ট রুল দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট করে। আর স্ম্যাকডাউনে ফার্স্ট পিকসটা হবে এবং রতে, মানডে নাইট রতে রয়ের ফার্স্ট পিকটা হবে। আর 6th মে একটা ডেট অ্যানাউন্স করেছে, যেখানে রস্টার্স লক বলে সেখানে করা হয়েছে। এছাড়াও এই ইভেন্টে কিন্তু কোরিয়ার্সের ম্যাচ দেখা যাবে, একটা নর্মাল জেনুইন টাইটেল ম্যাচ না হলেও নর্মাল একটা ম্যাচ, কন্ট্রাক্ট সাইনিং ব্যাকল্যাশের জন্য, যেখানে এজে স্টাইলের সাথে তার কন্ট্রাক্ট সাইনিং সেটা দেখা যাবে। যেটা বলছিলাম, যে ড্রাফটে যে প্রোটেক্টেড পিকস রয়েছে, মানে যারা কন্টেন্ডার প্রোটেক্টেড থাকবে ড্রাফটে, তাদের মধ্যে রয়েছে অসম ট্রুথ, আর ট্রুথ, মিজ, স্যামি জেইন, ওদিকে ডেমিয়ান প্রিস্ট, বেকি লিচ। এরা কিন্তু রয়ের থেকে যারা প্রোটেক্টেড থাকবে। আর স্ম্যাকডাউনে রয়েছে আর ডাউন আন্ডার, লোগান পল, বেইলি আর কোডি রোডস। এরা কিন্তু স্ম্যাকডাউনের দিক থেকে প্রোটেক্টেড থাকবে। রোমান রেঞ্জ কিন্তু এই ড্রাফটের মধ্যে সে এলিজিবল নয় এবং সে সেখানে নমিনেট থাকবে না, মানে তাকে পিক করা হবে না, কারণ তার কাছে যেহেতু টাইটেল নেই এখন, তো তাকে কিন্তু ড্রাফট পিক করা হবে না। এবং পল হেমেনকে যখন ব্যাকস্টেজে জিজ্ঞেস করে, তখন সে এটাই বলে যে রোমান রেঞ্জের কাছে এটা কিছুই না, কারণ সে ট্রাইবাল চিফ ছিল এবং আছে এবং থাকবে। আর এখানে ড্রাফটের কথা বলা হলে, যে কোরিয়ার্সের কাছে টাইটেল রয়েছে, তাকে পিক করা হয়েছে। এখানে যে জেনারেল ম্যানেজার, তাদের ওপর চাপটা বেশি থাকবে, কারণ তাদেরকেই সিলেক্ট করতে হবে যে সেকেন্ড পিক কে বা কারা হবে। এনএক্সটি স্টেডিয়াম থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে সবাই বসে রয়েছে, মানে সেখানে সব অডিয়েন্সের মতন করে, কারণ ড্রাফটে যে অ্যানাউন্স হবে কাদের কাদের পিক করা হবে, তো সেটার জন্য কিন্তু সবাই ওয়েট করে রয়েছে। আর এখানে হচ্ছে এলিজিবল ড্রাফট পুল রয়েছে সেখানে। তো এলিজিবল ড্রাফটে যে পুল রয়েছে, সেখানে সব অ্যাথলিটদের নাম সেখানে কিন্তু পাবলিশড হয়েছে, তাদের মধ্যে পিকস হবে সেই রাউন্ড হিসেবে। এবং সেখান থেকে 16টা, এবং দেন পরের রতে 26টা, 24টা, দেন 16টা, এইভাবে কিন্তু পিকস হবে, যেখানে অনেকে রয়েছে, যেমন দেখা যাচ্ছে সেমাস, এদিকে জেউস ও রলিংস, বিয়াঙ্কা বেলার, সোলো, টামাচঙ্গা, রিকোচেট, এজে স্টাইল, এদিকে আর কেও, দেন আর অর্টন রয়েছে, এলেনাইট রয়েছে, আন্ড্রাডে রয়েছে। সবাই কিন্তু মানে এখানে দেখা যাচ্ছে সব পপুলার ফেস তাদের দেখা গেছে। এবং এনএক্সটিরও বেশ কিছু জন্য রয়েছে, সেখানে কিন্তু আলফা একাডেমির টিম মেম্বার্সদেরও দেখা যাচ্ছে, রেমিস্টেরিও, এরাও কিন্তু রয়েছে। তো এই যে স্টাইল, যে কিনা কন্টেন্ডার নাম্বার 1,
সে এলএ নাইটকে ডিফিট করে এবং তার আগেও কিন্তু রেসেলমেনিয়াতে তার অনেকটাই সুযোগ ছিল। সেখানে কিন্তু 6জন কন্টেন্ডারের মধ্যে মানে 6জন কন্টেন্ডারকে সিলেক্ট করা হয়েছিল, তারাই কিন্তু তাদের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারাই কিন্তু ব্যাকল্যাশে কোডিকে তার টাইটেলের জন্য চ্যালেঞ্জ জানাতে পারবে। সেখান থেকে কিন্তু এলএ নাইট আর এজে স্টাইল তারা উঠে আসে এবং তাদের মধ্যে যখন ফাইট হয় তখন এজে স্টাইল উইন হয়। সেটাই দেখা যাচ্ছে যে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ সেটার জন্য কন্ট্রাক্ট সাইনিং হবে এবং এজে স্টাইলকে আসতে দেখা যায়। কোডি রোডস তার টাইটেলটা রাখে এবং তার ফ্যান্সদেরকে ওয়েভ জানায় এবং তার মুখে কিন্তু একটা কনফিডেন্সের সাথে একটা ভিক্টরির হাসি, মানে অবভিয়াসলি সে চ্যাম্পিয়ন, তার সেই প্রাউড ফিলিংটা সেটা কিন্তু তার মধ্যে যথেষ্ট দেখা যাচ্ছে এবং সেই এনার্জিটাও রয়েছে। আর এদিকে এজে স্টাইল সে কিন্তু কোডি রোডসের দিকে তাকিয়ে সে কন্ট্রাক্ট সাইনিং করেছে এবং সে মাইক নিয়ে কিছু বলার চেষ্টা করছে। সে কোডিকে সে এটা বলে যে এলএ নাইটের মতো তাকে কিন্তু অপছন্দ করে না, কারণ কোডি রোডসের যে ফাদার ছিল, কোডি রোডসের বাবা ছিল ডাস্টি রোড, সে এজে স্টাইলকে অনেকভাবে অ্যাডভাইস দিয়েছে এবং তাকে মোটিভেট করেছে। তার জন্য কিন্তু কিছুটা হলেও সে চ্যাম্পিয়ন হয়েছে এবং NWA ন্যাশনাল রেসলিং যে অ্যালায়েন্স সেখানেও কিন্তু চ্যাম্পিয়ন ছিল কোডি রোডস। এই যে সেখান থেকে তাদের সম্পর্কটা একটা ফ্রেন্ডশিপ এবং ডাস্টি রোডের কথা তারা এজে স্টাইল সে উল্লেখ করে বলে যে তাকে অনেকটাই হেল্প তার জার্নিতে। তো সেদিক থেকে কোডি রোডসকে সেটাই বলে এবং কোডি রোডসও সেটা পজিটিভলি যখন এলএ নাইটের সাথে তার ফাইট হয় তাদের মধ্যে যে একটা রেসপেক্ট রয়েছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সে টাইটেলটা কিন্তু জিততে আসেনি। সে টাইটেলটা যেহেতু জিতে নিয়েছে এখন তার কিন্তু তার কাছে দায়িত্বটা আরও অনেকটাই বেশি। তাকে কিন্তু এখন টাইটেলটা কি করে সেভ করতে হবে, ডিফেন্ড করতে হবে, সেটা কিন্তু বেশি মানে তার একটা চিন্তার বিষয় রয়েছে এবং তার জন্য কিন্তু সে তার ফুল এফোর্ট সে দিয়ে দেবে। যাচ্ছিল তখনই ট্রিপল এইচের এন্ট্রি হয় এবং ট্রিপল এইচ তার সাথে হ্যান্ডশেক করে এবং এর জন্য যে একটা অ্যানাউন্স টেবিল নিয়ে যায় এবং তাকে অ্যানাউন্স করার জন্য বলে। তো রাউন্ড 1-এর জন্য পিক্স করা হয় বেলার, সেথ রলিংস এদের নাম বলে, তারা কিন্তু রাউন্ড 1-এ তাদের পিক করা হয়। পিক করা হয় জে উসোকে নাম্বার 1 কন্টেন্ডার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এবং 9 টাইম ট্যাগ টিম চ্যাম্পিয়ন সে রয়েছে এবং লংগেস্ট ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হিস্ট্রিতে 622 দিন মতো সেই টাইটেল হোল্ডার ছিল। তো জে উসোকে র থেকে পিক করা হয় আর এদিকে পিক করা হয় স্ম্যাকডাউন থেকে কারমেলো হেইসকে, যে ফর্মার এনএক্সটি চ্যাম্পিয়ন এবং 2 টাইম এনএক্সটি নর্থ আমেরিকা চ্যাম্পিয়ন, আর তাছাড়াও 2021 এনএক্সটি ব্রেকআউট টুর্নামেন্ট উইনারও ছিল। তো কারমেলোকে পিক করার পর এদিকে এনএক্সটিতে কিন্তু সেই সেলিব্রেশন দেখা যাচ্ছে। থেকে ট্রিপল এইচ অ্যানাউন্স করে যে সেথ রলিংসের নাম, তখন কোডি রোডসের কিন্তু অনেকটাই তাকে খুশি দেখা যায়, কারণ কোডি রোডসের খুবই ফ্রেন্ডশিপটাই অনেকটাই বেশি সেথ রলিংসের সাথে, যেটা রেসেলমেনিয়াতে তারা ট্যাগ টিমও খেলেছিল। সেথ রলিংস, কোডি রোডস আর ওদিকে রোমান আর রক তারা ট্যাগ টিম ম্যাচও খেলেছিল, যদিও সেটা ডিফিট হয়ে যায়, বাট কোডি রোডস কিন্তু রোমানের সাথে টাইটেল ম্যাচটায় সে উইন হয়ে যায়। তো সেথ রলিংসকে এখানে পিক করা হয় ড্রাফটের জন্য, যে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইন অগ্রাল, সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নও রয়েছে, এনএক্সটি চ্যাম্পিয়ন এবং রয়্যাল রাম্বেল, মানি ইন দ্য ব্যাংক উইনারও সে ছিল। তো সেথ রলিংসকে নমিনেট করতে দেখে তাকে তার ফ্রেন্ড কোডি রোডসকে কিন্তু অনেকটাই হ্যাপি দেখায়। তো ওদিকে বিয়াঙ্কা বেলারকেও কিন্তু নমিনেট করা হয়, পিক করা হয় স্ম্যাকডাউন থেকে। তো রাউন্ড 1-এ যাদের পিক করা হয় যেমন বিয়াঙ্কা বেলার, কারমেলো হেইস, আর র থেকে করা হয় জে উসো আর সেথ রলিংসকে। রাউন্ড 1-এই কারমেলোকে পিক করা হয় স্ম্যাকডাউনের তরফ থেকে এবং সে তার এন্ট্রি হয় এবং যখন ট্রিপল এইচ আর কোডি রোডস তারা অ্যানাউন্স করছিল তখনই তার এন্ট্রিটা দেখা যায় এবং সে এসে ডাইরেক্ট কিন্তু কোডি রোডসকে
সে চ্যালেঞ্জ জানায় এবং টাইটেলের দিকে ইঙ্গিত করে সে কোডি রোডসকে চ্যালেঞ্জ জানায় এবং সে বলে যে শ্যুট কিন্তু কোডি রোডসের ওপরই হবে এবং সে তার ফার্স্ট ফাইটটা কিন্তু কোডি রোডসের সাথেই খেলতে চায়। তো কোডি রোডস অবভিয়াসলি সে চ্যাম্পিয়ন, সে চাইলে কিন্তু নাও খেলতে পারতো, কারণ ড্রাফটের রুল থেকে সে কিন্তু প্রোটেক্টেড। বাট এদিকে কিন্তু সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এবং তাকে বলে যে সে একদম এলিজিবল, অবশ্যই 100% সে কিন্তু ম্যাচ খেলতে পারবে তার সাথে। এলডব্লিউও আর লেগাডো ডেল ফ্যান্টাসার ম্যাচ শুরু হয়ে যায়, ট্যাগ টিম ম্যাচ, যেখানে ড্র্যাগন লি, রে মিস্টেরিও, ওদিকে স্যান্টোস এসকোবারের সাথে যারা পার্টনার থাকে লেগাডো ডেলের টিম, তাদের ম্যাচ চলছে। এদিকে ড্র্যাগন লি সে কিন্তু ফার্স্টেই অ্যাগ্রেসিভভাবে অ্যাটাক করতে তাকে দেখা যাচ্ছে এবং সে রিংয়ের ওপর উঠে সে জাম্প করে এবং তো এরপর দেখা যায় ড্র্যাগন লি অ্যান্ড রে মিস্টেরিও মানে এলডব্লিউও আর লেগাডো ডেলের টিমের ম্যাচ হয়, যেখানে অ্যাঙ্গেল, বার্টো আর ওদিকে ড্র্যাগন লি আর হল অফ ফেম রে মিস্টেরিও তাদের ম্যাচ হয়। সেটাই অ্যাগ্রেসিভভাবে ড্র্যাগন লিকে খেলতে দেখা যায় এবং অ্যাঙ্গেল আর রে মিস্টেরিও তারা রিংয়ে রয়েছে। ড্র্যাগন লি এসে সে সুইং খেয়ে তাকে ড্রপ করে দেয়, দেন কাউন্ট 1 2 3 আর দ্য উইনার ইজ এলডব্লিউও, ড্র্যাগন লি আর রে মিস্টেরিও। এরপর ট্যাগ টিম ম্যাচে ড্র্যাগন লি আর রে মিস্টেরিও তারা কিন্তু অ্যাঞ্জেল আর বার্টোকে ডিফিট করে দেয় এবং ম্যাচটা কিন্তু খুব বেশি না চললেও শেষে কিন্তু একটু টুইস্ট দেখা যায়। তো এদের টিম মানে এলডব্লিউও এই টিমে কার্লিটো সে আদেও কতটা লয়াল সেটাই কিন্তু লেগাডো ডেলের মেম্বার স্যান্টোস এসকোবার সে আসে এবং সে একটা ভিডিও ফুটেজ দেখায় রে মিস্টেরিও আর ড্র্যাগন লিকে, যে কে ড্র্যাগন লিকে পেছন থেকে অ্যাটাক করেছিল। তো ভিডিও ফুটেজে দেখা যায় সেটা তাদেরই টিমের মেম্বার কার্লিটো ধরা পড়ে যায় এবং সে পালানোর চেষ্টা করে এবং পালানোর আগে কিন্তু ড্র্যাগন লিকে সে অ্যাটাক করে যায়। যে ব্রন বেকার ভার্সেস সেড্রিক আলেকজান্ডার। তো ব্রন বেকার যাকে কিন্তু কম সময়ের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে ম্যাচটা জিতে যায়, সে ব্রন বেকার আলেকজান্ডারকে সে স্পিয়ার দিয়ে দেয় এবং সে হিট করে। প্রথমে ব্রন বেকার হিট করতে যায়, আলেকজান্ডার সে ডাউন হয়ে যায়, বাট যখন আবার বাউন্সকে রিংয়ে আবার আসতে যায় দুজনকে ক্ল্যাশ করার জন্য, ফেস আপ করার জন্য, তখন কিন্তু ব্রন বেকার স্পিয়ার দিয়ে দেয় এবং সে ম্যাচটা জিতে যায়। সবচেয়ে কম সময়ের জন্য ম্যাচটা হলেও ম্যাচটা দেখে কিন্তু বেশ এনার্জেটিক এবং ইম্প্যাক্ট লাগছিল দেখে। তো বেইলি ওদিকে রেসেলমেনিয়ায় সে ডাকোটা কাজের থেকে টাইটেলটা জিতে নেয়, ওমেন্স টাইটেল। স্টিফেন স্ট্রেটন আসে এবং এসে বলে সে বেশি ডিজার্ভ করে, কারণ সে নাওমিকে একবার ডিফিট করে দিয়েছে। নাওমি আর স্টিফেন স্ট্রেটনের ম্যাচ হয়, সেখানে কিন্তু নাওমি সে উইন হয়েছে এবং স্টিফেনিকে ডিফিট করে দেয়। তো রিসেন্ট যে স্ম্যাকডাউনটা আগের উইকে, সেখানে নাওমি ভার্সেস বেইলির ম্যাচে স্টিফেন স্ট্রেটন সে কিন্তু ইন্টারফেয়ার করে এবং তাদের দুজনকেই কিন্তু সে অ্যাটাক করে, আর তাদের ম্যাচের কোনো কিন্তু ডিসিশন পাওয়া যায় না। তো এই স্ম্যাকডাউনের এই ম্যাচটা সেখানে স্টিফেন স্ট্রেটন ভার্সেস নাওমির ম্যাচ কিন্তু দেখা যায়। তো স্ম্যাকডাউন ম্যানেজার নিক অল্ডিস সে তার ব্যাক স্টেজে সে যখন এন্টার করে, সে যখন তার অ্যাপিয়ারেন্স যখন হয়, তখন স্টিফেন স্ট্রেটন সে তাকে আটকায় এবং বলে যে সে টাইটেল ম্যাচের জন্য সে বেশি ডিজার্ভ করে, এবং কারণ আগের ম্যাচে সে যেহেতু বেইলি আর নাওমিকে যেভাবে অ্যাটাক করেছে, টাইটেলের জন্য সে খেলতে পারবে, তার আগে তাকে ম্যাচ খেলতে হবে নাওমির সাথে। তো কে সেটা বেইলি যে উমেন্স চ্যাম্পিয়ন, সেই সাজেস্ট করে অল্ডিসকে কিন্তু ম্যাচ খেলতে হবে। তো এদিকে স্যাটারডে 15 জুন স্কটল্যান্ডে ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল লাইভ হতে চলেছে। তো একটা ইন্টারেস্টিং থ্রিলিং ইভেন্ট। তো এরপর WWE হল অফ ফেমার মিচেল ম্যাকোল অ্যান্ড টোরি উইলসন তারা আসে, কারণ রাউন্ড 2 এর কাদের র আর স্ম্যাকডাউন থেকে পিক করা হবে ড্রাফটের জন্য, সেটাই কিন্তু তারা অ্যানাউন্স করতে আসে। তো ফার্স্ট পিক করা হয় RKO
তো রাউন্ড 2 থেকে ফার্স্ট পিক করা হয় র্যান্ডি অর্টনকে, যে 20বার মতো চ্যাম্পিয়ন ছিল এবং গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, আর তাছাড়াও 2 টাইম রয়্যাল রাম্বেল উইনারও ছিল। দেন র থেকে পিক করা হয় রাউন্ড 2 এর সেকেন্ড পিক করা হয় ব্রন ব্রেকারকে, যার কিছুক্ষণ আগেই ম্যাচ হলো আলেকজান্ডারের সাথে এবং সেখানে কিন্তু সে উইনার হয়ে যায়। তো ব্রন ব্রেকার যে 2 টাইম 2বার NXT চ্যাম্পিয়ন ছিল এবং ফুটবল স্ট্যান্ড আউট ডিভিশন ফার্স্ট ডিভিশন এবং WWE হল অফ ফেমার রিক স্টেইনারের পুত্র। আর ওদিকে র আর স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার তাদের টিম নিয়ে তারা কিন্তু বৈঠকের মাধ্যমে তারা পিক করছে কাদের কাদের পিক করা হবে এবং সেটা তারা সেলিব্রেটও করছে দেখা যাচ্ছে। এবং রাউন্ড 2 এর থার্ড পিক সে হলো নায়া জ্যাক্স, যে ফর্মার ওমেন্স চ্যাম্পিয়ন এবং 2বার ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং ফর্মার মডেল। তো 3টে পিক করা হলো এবং লাস্ট পিক কাকে করা হয় সে হলো লিভ মর্গ্যান, যে ডিফিটেড রন্ডা রাউজি ফর ওমেন্স চ্যাম্পিয়নশিপ। রন্ডা রাউজিকে ডিফিট করে এবং 2বার ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং 2K22 মানি ইন দ্য ব্যাংক সে উইনার ছিল। 4 জন রাউন্ড 2তে স্ম্যাকডাউনের জন্য স্ম্যাকডাউন ড্রাফট করে RKO র্যান্ডি অর্টনকে, র ড্রাফট করে ব্রন বেকারকে, স্ম্যাকডাউন ড্রাফট করে নায়া জ্যাক্সকে এবং সেকেন্ড যেই র থেকে লিভ মর্গ্যান। তো এরই মাঝে ব্লাড লাইনের নাম ওঠে। ব্লাড লাইন তারা ড্রাফটে পিক আদৌ হয়েছে কি হয়নি সেটা নিয়ে কিন্তু এখনও কনফিউশন রয়েছে, কারণ এখনও তাদের নাম অ্যানাউন্স করেনি। আর ব্লাড লাইনের নাম যেহেতু উঠেছে তো সেখানে অনেক ছোটোখাটো ইনসিডেন্টস রিসেন্টলি এবং আগেও যেগুলো ঘটেছে সেগুলো উঠে আসে। যেমন টামাটঙ্গা সে নতুন জয়েন করেছে এবং এসেই কিন্তু সে কেভিন ওয়েন্সের সাথে সে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পরবর্তীকালেও কিন্তু কেভিন ওয়েন্সের সাথে এবং কেভিন ওয়েন্সকে সে গাড়ি দিয়ে অ্যাটাক করে এবং তাকে খুব ইনজিওর করে দেয় টামাটঙ্গা, যে একজন জাপানিজ মার্শাল আর্টিস্ট। সে ব্লাড লাইনের সাথে রোমান রেঞ্জ সে কিন্তু ড্রাফটের সেই নমিনেশন থেকে নিজেকে সরিয়ে রেখেছে ইন দ্য সেন্স সে যেহেতু টাইটেলটা, আর এদিকে রোমান রেঞ্জ সে কিন্তু যেহেতু এখনও পিক হয়নি বা ব্লাড লাইনের কারোর নামই অ্যানাউন্স হয়নি, তো সেদিক থেকে কিন্তু একটা কনফিউশন রয়েছে। তো ব্যাক স্টেজে পল হেমেন তাকে দেখা যায় এবং সোলো সিকোয়া আর টামাটঙ্গা তাদের এন্ট্রি হয় এবং সোলো পল হেমেনকে বলে যে তাদের নাম আছে কি নেই। যেহেতু 4টে রাউন্ড হবে তো ফার্স্ট 2টো হয়েছে এবং পরের 2টোতে তাদের নাম উঠলেও কিন্তু উঠতে পারে। সোলো সিকোয়া আর টামাটঙ্গা তারা কিন্তু পল হেমেনকে সেটাই বলছে। আর এরই মধ্যে কিন্তু কেভিন ওয়েন্স সে পেছন থেকে টামাটঙ্গা আর সোলো সিকোয়াকে অ্যাটাক করে দেয় এবং ব্যাকস্টেজেই রেফারি এবং সব ম্যানেজাররা তারা এসে আটকায়। তো সিনসিনাটি ওহাইওতে ব্লাড লাইনের কথা উঠে আসে, সেখানে তারা কি আদৌ পিকড হয়েছে বা রোমান রেঞ্জ সে নিজেকে সরিয়ে রেখেছে বা তার নাম আদৌ আছে কিনা সেটা নিয়ে কনফিউশন রয়েছে। এদিকে সোলো সিকোয়া আর টামাটঙ্গা সে ব্যাকস্টেজে পল হেমেনকে তাকে বলতে দেখা যায় যে তাদের নাম কেন নেই, সব ডিটেলস চাই তাদের। আর এদিকে কেভিন ওয়েন্স সে পেছন থেকে অ্যাটাক করে দেয়, যাকে কিন্তু টামাটঙ্গা কিছুদিন আগে অ্যাটাক করেছিল এবং ভীষণভাবে ব্রুটালি সে ইনজিওর করেছিল। আর এদিকে টামাটঙ্গা আর সোলো সিকোয়া কেভিন ওয়েন্সকে স্টেজে নিয়ে আসে এবং অ্যাটাক করতে দেখা যায় তাদের, এবং সিকিউরিটি গার্ডরা পরপর আসতে দেখা যাচ্ছে, যেখানে টামাটঙ্গা এক এক করে ন্যাশনাল সিকিউরিটিকে বার করে দিচ্ছে। দেন ম্যানেজাররা থাকা সত্ত্বেও কেভিন ওয়েন্সকে কিন্তু অ্যাটাক করছে। এরই মধ্যে সোলো সিকোয়া যখনই সে তার অ্যাটাক করতে হবে তখনই দেখা যায় যে ভাইপার র্যান্ডি অর্টন তার এন্ট্রি হচ্ছে এবং সোলো সিকোয়া টামাটঙ্গা তারা কিন্তু রেডি রয়েছে অ্যাটাক করার জন্য। টামাটঙ্গা যখনই অ্যাটাক করতে যায় কেভিন ওয়েন্স তো ওদিকে পড়ে আছে আর অর্টন টামাটঙ্গাকে হিট করে, টামাটঙ্গা পড়ে যায়। আর এদিকে সোলোকে অ্যাটাক করতে যায় যখন, তো এদের ট্যাগ টিম ম্যাচ মানে টামাটঙ্গা সোলো সিকোয়া ভার্সেস কেভিন ওয়েন্স আর র্যান্ডি অর্টন, এদের ম্যাচ কি ব্যাকল্যাশে দেখা যাবে নাকি এদের নাম ড্রাফট হবে সেটা কিন্তু এখনও
কনফিউশন রয়েছে। তো এরপরে ব্যাকল্যাশে কিন্তু এদের ম্যাচ দেখা যেতে পারে এবং থার্ড রাউন্ড নমিনেশন হয়, মানে পিক করা হয় ড্রাফটের জন্য। তো ফার্স্ট হয় স্ম্যাকডাউন ড্রাফট। স্ম্যাকডাউন থেকে করা হয় এলএ নাইটকে, র থেকে ড্রাফট করা হয় রিকোচেটকে, দেন স্ম্যাকডাউন থেকে ড্রাফট করা হয় সোলো সিকোয়া, টামাটঙ্গা এবং হেমেনকে, আর র থেকে ড্রাফট করা হয় সেমসকে। তো এরপর নাওমি এবং ট্রেফানি স্টেটন তাদের ম্যাচ হয় এবং যেখানে বেইলি সে কমেন্টারি বক্সে বসে থাকতে দেখা যায়। ট্রেফানিকে প্রেস করে এবং ম্যাচ ওমেন্স চ্যাম্পিয়নশিপ কন্টেন্ডার ম্যাচ হয়, মানে যে উইন হবে সেই কিন্তু বেইলির সাথে টাইটেল ম্যাচ খেলবে ব্যাকল্যাশে। তো ওদিকে বেইলি সে অ্যানাউন্স টেবিলে টাইটেল নিয়ে তাকে বসে দেখা যায়। এদিকে নাওমি এসেই কিন্তু অ্যাগ্রেসিভভাবে সে টিফানিকে ফার্স্ট প্রেস করে এবং অ্যাটাক করে। টিফানি স্টেজ থেকে নেমে যায়, নাওমি এসে সে কিক করে, ফ্লাইং কিক, দেন তাকে স্টেজে তোলে, দেন নাওমি রোপের ওপর উঠে ফ্ল্যাশ দিতে যায়, টিফানি সরে যায়, দেন টিফানি নাওমিকে সে দৌড়ে এসে তার সিগনেচার মুভ পাওয়ার বাম দেয়, নাওমি কিন্তু ডাউন হয়ে যায়। তারপর স্টেফানি নাওমিকে তুলে দেন আই থিঙ্ক ডিডিটি দেওয়ার জন্য তুলেছিল, বাট নাওমি তাকে শোল্ডার ফার্স্ট দিয়ে দেয়, দেন ডিডিটি ওয়াটা শট, নাওমি স্টেজের বাইরে ট্রিফানিকে ফেলে দেয়, দেন আবার প্রেস করে তাকে ডাউন করে দেয়। নাওমি দেখাচ্ছে ইটস নাওমি টাইম, আর ওদিকে বেইলি কিন্তু সে এনজয় করছে তাদের ম্যাচটা। এরপর স্টেজের ওপর নাওমিকে পাওয়ার বাম দিয়ে দেয় ট্রিফানি। সে কনফিডেন্ট রয়েছে ম্যাচটার ওপর, বাট অনেকটাই ইনজিওর সেটাও বোঝা যাচ্ছে। এদিকে ট্রেলে যখনই সে কিক করতে যায় নাওমি স্লাইড করে, দেন ব্যাক কিক, তারপর তুলে দেন হোল্ড দেয় ডিডিটি, তাকে পিন করে, বাট টিফি কিন্তু ট্যাপ আউট করে দেয়। তো যারা উইনার রয়েছে যেমন লোগান পল, ডেমিয়ান প্রিস্ট, বেকি লিঞ্চ, তারা কিন্তু সেফ থাকবে এই ড্রাফটে, তাদের কিন্তু এলিজিবল তারা থাকবে না, তারা অলরেডি সেফ রয়েছে। এদিকে আর কেউ ব্রন বেকার, নায়া জ্যাক্স, দেন লিভ মর্ন, এলএ নাইট, রিকোচেট, দ্য ব্লাড লাইন, সেমাস, এজে স্টাইল, আলফা ফ্রাইড, আন্ড্রাডে, আলফা একাডেমি, তারা কিন্তু এখনো বাকি রয়েছে। আলেকজান্ডার, সাইনা বেজলার, ইভার, এরা কিন্তু এখনো বাকি রয়েছে ড্রাফট পুলের মধ্যে। আর এদিকে বেইলি কমেন্টারি বক্সে যখন কমেন্ট্রি করছিল তখন নায়া জ্যাক্স তাকে পেছন থেকে এসে অ্যাটাক করে, আর ওদিকে রিংয়ের ওপর নাওমি তাকে প্রেস দিতে যায়, বাট টিভি কিন্তু সে নেমে যায়। এদিকে নায়া জ্যাক্সকে অ্যাটাক করে নাওমি, নায়া জ্যাক্স তাকে ঠেলে কিন্তু স্টিল বারের ওপর ফ্ল্যাশ করে দেয় এবং নাওমি কিন্তু সে ডাউন হয়ে যায়। নায়া জ্যাক্স বেইলিকে অ্যাটাক করছে, আই থিঙ্ক তারও কিন্তু টাইটেলটা চাই ব্যাকল্যাশে, সেই জন্যই সে অ্যাটাকটা করছে যতটা সম্ভব। টিফানি স্টেটনের অনেকটাই সুবিধা হলো, আই থিঙ্ক সে এখন তার বুদ্ধির পরিচয় দিয়ে তাকে তুলছে, আর এদিকে বেইলিকেও সে তুলছে টিফি। আই থিঙ্ক ম্যাচটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, কোনো উইনার থাকবে না, কারণ যেহেতু ইনভলভ হয়ে গেছে বেইলি আর নায়া জ্যাক্স দুজনেই। আর এদিকে টিফি সে তার প্রিটিয়েস্ট মুনসল্ট দেবে রোপের ওপর থেকে 1 2 3, দেন কার্মেলো ভার্সেস কোডি রোডস। কোনো টাইটেল ম্যাচ না, বাট জাস্ট কার্মেলো কোডিকে চ্যালেঞ্জ জানাবে।
তো এরপর দেখা যায় যে জেবিএল এবং টেডি লংস তারা আসে এবং এসে ফোর্থ পিকস মানে কারা কারা রয়েছে স্ম্যাকডাউন আর র থেকে ড্রাফটের জন্য। তো স্ম্যাকডাউনে ড্রাফট করা হয় এজে স্টাইলসকে, র থেকে ড্রাফট করা হয় চার্ট গ্যাবেল, ওটিস, আকিরা অ্যান্ড ম্যাক্সিন ডুপ্রি মানে আলফা একাডেমি। দেন স্ম্যাকডাউনে ড্রাফট করা হয় অ্যান্ড্রাডে, রতে ড্রাফট করা হয় কিয়ানা জেমস। এনএক্সটি থেকে 100 জনকে সিলেক্ট করা হয়, তার মধ্যে থেকে তো এনএক্সটি থেকে 100 জনকে নমিনেশন করা হয়, তার মধ্যে থেকে 2 জন কার্মেলো এবং কিয়ানা জেমসকে কিন্তু ড্রাফট করা হয়। তারা ব্যাকল্যাশে তাদের ড্রাফট করা হয় ইভেন্টে। তো এনএক্সটি থেকে 100 জন মতো প্লেয়ার্সদের নমিনেট করা হয়, তার মধ্যে থেকে 2 জন কার্মেলো এবং কিয়ানা জেমসকে কিন্তু নমিনেট করা হয়, এই 2 জনকে ড্রাফট করা হয়। তো এছাড়াও ইন্টারেস্টিং মানে ব্যাকল্যাশে তো দুর্দর্শ একটা ম্যাচ হতে চলেছে, ইভেন্ট হতেই চলেছে। তো সেখানে কিন্তু যেই ম্যাচটা অলরেডি ডিসমিস হয়ে গেল, যে বেলি ভার্সেস নাওমি ভার্সেস টিফানি স্ট্রেটন, তাদের কিন্তু ট্রিপল থ্রেট ম্যাচ ব্যাকল্যাশে দেখা যাবে। এছাড়াও ব্লাড লাইনের ম্যাচ, ব্লাড লাইন সোলো সিকোয়া টামাটঙ্গা ভার্সেস কেভিন ওভেন্স এবং র্যান্ডি অর্টন, এদের ম্যাচও কিন্তু দেখা যাবে। যদিও ওদিকে র্যান্ডি অর্টন আর ব্লাড লাইনের টিম তারা কিন্তু অলরেডি ড্রাফট হয়ে গেছে। তো ব্যাকল্যাশে এদের একটা দারুণ ম্যাচ দেখা যাচ্ছে ট্যাগ টিম হিসেবে, সেটাই কিন্তু নিক অল্টিস অ্যানাউন্স করেছে। ব্যাকল্যাশে ফেস টু ফেস হবে এজে স্টাইল ভার্সেস কোডি রোডস, দেন নিউ ক্যাচে রিপাবলিক ভার্সেস অথার্স অফ পেইন স্ম্যাকডাউনে দেখা যাবে নেক্সট ফ্রাইডেতে। দেন টাউন ডাউন আন্ডার ভার্সেস দ্য স্ট্রিট প্রফিটস WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, সেটাও কিন্তু নেক্সট ফ্রাইডেতে দেখা যাবে। তো ফার্স্ট এবার RKO শো দেখা যাবে নেক্সট ফ্রাইডে। তো কার্মেলো হেজের এন্ট্রি দেখা যাচ্ছে, সে রিংয়ে আসছে, সে এনএক্সটির একজন সুপারস্টার এবং সে এনএক্সটি উইনার, এবং তাকে ড্রাফট করা হয় অ্যান্ড স্ম্যাকডাউনে। তো তার সাথে কোডি রোডসের কিন্তু ম্যাচ হবে, যার সাথে কিন্তু ফ্রান্সে যে এলডি স্টেডিয়াম, সেখানে কিন্তু কোডি রোড ভার্সেস এজে স্টাইলের নেক্সট স্যাটারডেতেই হবে, যেটা টাইটেল ম্যাচ, আনডিসপিউটেড টাইটেল ম্যাচ। তো ফার্স্টেই কার্মেলো, তাকে কিন্তু একটু আন্ডার কনফিডেন্ট দেখা গেলেও সে কিন্তু অ্যাগ্রেসিভভাবে কোডি রোডসকে অ্যাটাক করে, কোডি রোডসকে বাউন্স করে, দেন কোডি রোডস কিক করতে যায়, দেন রোডস শুয়ে কার্মেলোকে পাঞ্চ করে, দেন কার্মেলো আবার তাকে ড্রপ ডাউন করে দেয়। দেন কার্মেলো অ্যাটাক করতে যায়, বাট কোডি রোডস কিন্তু তাকে ডাউন করে দেয়। এদিকে কার্মেলো সে তার দিকে তাকিয়ে, বা রোমান রেইন্স সে নিজেকে সরিয়ে রেখেছে বা তার নাম আদেও আছে কিনা সেটা নিয়ে কনফিউশন রয়েছে। এদিকে সোলো সিকোয়া আর টামাটঙ্গা সে ব্যাকস্টেজে পল হেমেনকে তাকে বলতে দেখা যায় যে তাদের নাম কেন নেই, সব ডিটেলস চাই তাদের। আর এদিকে কেভিন ওভেন্স সে পেছন থেকে অ্যাটাক করে দেয়, যাকে কিন্তু টামাটঙ্গা কিছুদিন আগে অ্যাটাক করেছিল এবং ভীষণভাবে ব্রুটালি সে ইনজিওর করেছিল। আর এদিকে টামাটঙ্গা আর সোলো সিকোয়া কেভিন ওভেন্সকে স্টেজে নিয়ে আসে এবং অ্যাটাক করতে দেখা যায় তাদের, এবং সিকিউরিটি গার্ডরা পরপর আসতে দেখা যাচ্ছে, যেখানে টামাটঙ্গা এক এক করে ন্যাশনাল সিকিউরিটিকে সে রিং থেকে কিন্তু বার করে দিচ্ছে তাদেরকে। দেন ম্যানেজাররা থাকা সত্ত্বেও কেভিন ওভেন্সকে কিন্তু অ্যাটাক করছে। এরই মধ্যে সোলো সিকোয়া যখনই সে তার অ্যাটাক করতে হবে, তখনই দেখা যায় যে ভাইপার র্যান্ডি অর্টন তার এন্ট্রি হচ্ছে, এবং সোলো সিকোয়া টামাটঙ্গা তারা কিন্তু রেডি রয়েছে অ্যাটাক করার জন্য। টামাটঙ্গা যখনই অ্যাটাক করতে যায়, কেভিন ওভেন্স তো ওদিকে পড়ে আছে, আর অর্টন টামাটঙ্গাকে
হিট করে, টামাটামা পড়ে যায়, আর এদিকে সোলোকে অ্যাটাক করতে যায় যখন, তখন কিন্তু বাকিরা ধরে নেয়, মানে যারা রেফারি। তো এদের ট্যাগ টিম ম্যাচ, মানে টামাটঙ্গা সোলোসিকা ভার্সেস কেভিন ওভেন্স আর রেন্ডি অর্টন, এদের ম্যাচ কি ব্যাকল্যাশে দেখা যাবে নাকি এদের নাম ড্রাফট হবে, সেটা কিন্তু এখনও কনফিউশন রয়েছে। তো এরপরে ব্যাকল্যাশে কিন্তু এদের ম্যাচ দেখা যেতে পারে, মানে ট্যাগ টিম ম্যাচ হতে পারে, যেখানে আর কেউ কেভিন ওভেন্স ভার্সেস ওদিকে ব্লাড লাইন সোলোসিকা। তো টিফিনি স্ট্রেটন আর নাওমির মধ্যে ওমেন্স চ্যাম্পিয়নশিপ কন্টেন্ডার ম্যাচ হয়, মানে যে উইন হবে সেই কিন্তু বেলির সাথে টাইটেল ম্যাচ খেলবে ব্যাকল্যাশে। তো ওদিকে বেলি সে অ্যানাউন্স টেবিলে টাইটেল নিয়ে তাকে বসে দেখা যায়। এদিকে নাওমি এসে কিন্তু অ্যাগ্রেসিভভাবে সে টিফিনিকে ফার্স্ট প্রেস করে এবং অ্যাটাক করে। দেন নাওমি সে যখন স্টেজ থেকে নেমে যায়, এই টিফিনি স্টেজ থেকে নেমে যায়, নাওমি এসে সে কিক করে, ফ্লাইং কিক, দেন তাকে স্টেজে তোলে। দেন নাওমি রোপের ওপর উঠে ফ্ল্যাশ দিতে যায়, টিফিনি সরে যায়। দেন টিফিনি নাওমিকে সে দৌড়ে এসে তার সিগনেচার মুভ পাওয়ার বম দেয়, নাওমি কিন্তু ডাউন হয়ে যায়। তারপর স্টেফানি নাওমিকে তুলে, দেন আই থিঙ্ক ডিডিটি দেওয়ার জন্য তুলেছিল, বাট নাওমি তাকে শোল্ডার ফার্স্ট দিয়ে দেয়। দেন ডিডিটি, ওয়াটা শট, নাওমি স্টেজের বাইরে টিফিনিকে ফেলে দেয়। দেন আবার প্রেস করে তাকে ডাউন করে দেয়। নাওমি দেখাচ্ছে ইটস নাওমি টাইম, আর ওদিকে বেলি কিন্তু সে এনজয় করছে তাদের ম্যাচটা। এরপর স্টেজের ওপর নাওমিকে পাওয়ার বাম দিয়ে দেয় টিফিন, আর এদিকে টিফিনি কিন্তু খুব সে কনফিডেন্ট রয়েছে ম্যাচটার ওপর, বাট অনেকটাই ইনসিওর সেটাও বোঝা যাচ্ছে। এদিকে নাওমিকে ঠেলে যখনই সে কিক করতে যায়, নাওমি স্লাইড করে, দেন ব্যাক কিক, তারপর তুলে দেন হোল্ড দেয় ডিডিটি, তাকে পিন করে, বাট টিফি কিন্তু ট্যাপ আউট করে দেয়। তো যারা উইনার রয়েছে যেমন লোগান পল, ডেমিয়ান প্রিস্ট, বেকি লিঞ্চ, তারা কিন্তু সেফ থাকবে এই ড্রাফটে, তাদের কিন্তু এলিজিবল, তারা থাকবে না, তারা অলরেডি সেফ রয়েছে। এদিকে আর কেউ, ব্রন বেকার, নায়া জ্যাক্স, দেন লিভ মর্ন, এলে নাইট, রিকোচেট, দ্য ব্লাড লাইন, সেমাস, এজে স্টাইল, আলফা প্রাইড, আন্ড্রাডে, আলফা একাডেমি, তারা কিন্তু এখনো বাকি রয়েছে। আলেকজান্ডার, সাইনা বেসলার, ইভার, এরা কিন্তু এখনো বাকি রয়েছে ড্রাফট পুলের মধ্যে। আর এদিকে বেলি কমেন্টারি বক্সে যখন কমেন্ট্রি করছিল, তখন নায়া জ্যাক্স তাকে পেছন থেকে এসে অ্যাটাক করে, আর ওদিকে রিংয়ের ওপর নাওমি তাকে প্রেস দিতে যায়, বাট টিপি কিন্তু সে নেমে যায়। এদিকে নায়া জ্যাক্সকে অ্যাটাক করে নাওমি, নায়া জ্যাক্স তাকে ঠেলে কিন্তু স্টিল বারের ওপর ফ্ল্যাশ করে দেয় এবং নাওমি কিন্তু সে ডাউন হয়ে যায়। নায়া জ্যাক্স বেলিকে অ্যাটাক করছে, আই থিঙ্ক তারও কিন্তু টাইটেলটা চাই ব্যাকল্যাশে, সেই জন্যই সে অ্যাটাকটা করছে যতটা সম্ভব। টিফিনি স্ট্রেটনের অনেকটাই সুবিধা হলো, আই থিঙ্ক সে এখন তার বুদ্ধির পরিচয় দিয়ে তাকে তুলছে, আর এদিকে বেলিকেও সে তুলছে টিফি। আই থিঙ্ক ম্যাচটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, কোনো উইনার থাকবে না, কারণ যেহেতু ইনভলভ হয়ে গেছে বেলি আর
নায়া জ্যাক্স দুজনেই। আর এদিকে টিফি, সে তার প্রিটিয়েস্ট মুনসল্ট দেবে গ্রুপের। স্ম্যাকডাউনের এই ইভেন্ট বিগেস্ট ম্যাচ কারমেলো হেইস ভার্সেস কোডি রোডসের ম্যাচ কিন্তু দেখা যাবে। কারমেলো ভার্সেস কোডি রোডস কোনো টাইটেল ম্যাচ না, বাট জাস্ট কারমেলো কোডিকে চ্যালেঞ্জ জানাবে। তো এরপর দেখা যায় যে জেবিএল এবং টেডি লংস তারা আসে এবং এসে ফোর্থ পিকস মানে কারা কারা রয়েছে স্ম্যাকডাউন আর র থেকে ড্রাফটের জন্য। তো স্ম্যাকডাউনে ড্রাফট করা হয় এজে স্টাইলসকে, র থেকে ড্রাফট করা হয় চার্ট গ্যাবেল, ওটিস, আকিরা অ্যান্ড ম্যাক্সিন ডুপ্রি মানে আলফা একাডেমি। দেন স্ম্যাকডাউনে ড্রাফট করা হয় অ্যান্ড্রাডে, রতে ড্রাফট করা হয় কিয়ানা জেমস। তো এনএক্সটি থেকে 100 জনকে সিলেক্ট করা হয়, তার মধ্যে থেকে তো এনএক্সটি থেকে 100 জনকে নমিনেশন করা হয়, তার মধ্যে থেকে 2 জন কারমেলো এবং কিয়ানা জেমসকে কিন্তু ড্রাফট করা হয়। তারা ব্যাকল্যাশে তাদের ড্রাফট করা হয় ইভেন্টে। তো এনএক্সটি থেকে 100 জন মতো প্লেয়ার্সদের নমিনেট করা হয়, তার মধ্যে থেকে 2 জন কারমেলো এবং কিয়ানা জেমসকে কিন্তু নমিনেট করা হয়, এই 2 জনকে ড্রাফট করা হয়। তো এছাড়াও ইন্টারেস্টিং মানে ব্যাকল্যাশে তো দুর্দর্শ একটা ম্যাচ হতে চলেছে, ইভেন্ট হতেই চলেছে। তো সেখানে কিন্তু যেই ম্যাচটা অলরেডি ডিসমিস হয়ে গেল, যে বেলি ভার্সেস নাওমি ভার্সেস টিফানি স্ট্রেটন, তাদের কিন্তু ট্রিপল থ্রেট ম্যাচ ব্যাকল্যাশে দেখা যাবে। এছাড়াও ব্লাড লাইনের ম্যাচ, ব্লাড লাইন সোলো সিকোয়া টামাটঙ্গা ভার্সেস কেভিন ওভেন্স এবং র্যান্ডি অর্টন, এদের ম্যাচও কিন্তু দেখা যাবে। যদিও ওদিকে র্যান্ডি অর্টন আর ব্লাড লাইনের টিম তারা কিন্তু অলরেডি ড্রাফট হয়ে গেছে। তো ব্যাকল্যাশে এদের একটা দারুণ ম্যাচ দেখা যাচ্ছে ট্যাগ টিম হিসেবে, সেটাই কিন্তু নিক অল্ডিস অ্যানাউন্স করেছে। তো এরপরেই কিন্তু যেই বিগেস্ট ম্যাচ সেটা দেখা যাবে। ব্যাকল্যাশে ফেস টু ফেস হবে এজে স্টাইল ভার্সেস কোডি রোডস। দেন নিউ ক্যাচে রিপাবলিক ভার্সেস অথার্স অফ পেইন স্ম্যাকডাউনে দেখা যাবে নেক্সট ফ্রাইডেতে। দেন টাউন ডাউন আন্ডার ভার্সেস দ্য স্ট্রিট প্রফিটস WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, সেটাও কিন্তু নেক্সট ফ্রাইডেতে দেখা যাবে। তো ফার্স্ট এবার RKO শো দেখা যাবে নেক্সট ফ্রাইডে। তো কারমেলো হেইজের এন্ট্রি দেখা যাচ্ছে, সে রিংয়ে আসছে, সে এনএক্সটির একজন সুপারস্টার এবং সে এনএক্সটি উইনার, এবং তাকে ড্রাফট করা হয় অ্যান্ড স্ম্যাকডাউনে। তো তার সাথে কোডি রোডসের কিন্তু ম্যাচ হবে। তো কিছুক্ষণ পরেই কোডি রোডসের এন্ট্রি, যার সাথে কিন্তু ফ্রান্সে যে LD স্টেডিয়াম, সেখানে কিন্তু কোডি রোড ভার্সেস এজে স্টাইলের নেক্সট স্যাটারডেতেই হবে, যেটা টাইটেল ম্যাচ, আনডিসপিউটেড টাইটেল ম্যাচ। তো ফার্স্টেই কারমেলো, তাকে কিন্তু একটু আন্ডার কনফিডেন্ট দেখা গেলেও সে কিন্তু অ্যাগ্রেসিভভাবে কোডি রোডসকে অ্যাটাক করে, দেন কোডি রোডসকে বাউন্স করে, দেন কোডি রোডস কিক করতে যায়, দেন রোডস শুয়ে কারমেলোকে পাঞ্চ করে, দেন কারমেলো আবার তাকে ড্রপ ডাউন করে দেয়। দেন কারমেলো অ্যাটাক করতে যায়, বাট কোডি রোডস কিন্তু তাকে ডাউন করে দেয়। এদিকে কারমেলো সে তার দিকে তাকিয়ে, কোডি রোডস কারমেলোকে লক করে দিয়েছে। দেন কারমেলো রোডসকে আবার লক করে, কারমেলো আবার রোডসকে লক করে, বাট রোডস কিন্তু সে লক থেকে বার হয়ে যায়। দেন কারমেলো কিন্তু ডিসরেসপেক্টভাবে রোডসের সাথে খেলতে দেখা যাচ্ছে, বাট রোডসকে দেখে মনেই হচ্ছে যে তার কিছুই হচ্ছে না, মানে সে এতটাই কনফিডেন্ট রয়েছে। কারমেলো কিন্তু বেশ অ্যাগ্রেসিভভাবে তাকে অ্যাটাক করছে।
এবং কোনায় নিয়ে গিয়ে রোডসকে সে পাঞ্চিং কিকিং। কার্মেলোর মধ্যে সে তো ডিজার্ভিং করে, বাট শেষ অবধি সে ম্যাচটা আদৌ জিততে পারবে কিনা। এদিকে কোরিয়ার্স তাকে স্ল্যাপ করতে যায়, বাট সরে গিয়ে কোরিয়ার্সকেই কার্মেলো সে স্ল্যাপ করে দেয়। কার্মেলো স্ল্যাপ করে দেয়। দেন কোরিয়ার্স আবার তাকে স্ল্যাপ করে দেন কোনায় থ্রো করে। দেন তাকে কিন্তু ড্রপ ডাউন করে দেয়। দেন তাকে ভোল্ট খাইয়ে কিন্তু কার্মেলো রোডসকে ভোল্ট খাইয়ে সে জাম্পিং ডিডিটি কোরিয়ার্সের মতো সে দেয় এবং পিন করতে যায়, বাট কোরিয়ার্স কিন্তু ট্যাপ আউট করে দেয়। এদিকে এনএক্সটি থেকে বাকি প্লেয়াররা তাকে চেয়ার আপ করছে। অবভিয়াসলি কোরিয়ার্স একজন চ্যাম্পিয়ন এবং তার মধ্যে সেই কনফিডেন্সটা রয়েছে। তাছাড়াও তার মধ্যে সে রোমান রেঞ্জকে, দ্য ব্লাড লাইনকে হারিয়ে সে রেসেলমেনিয়া চ্যাম্পিয়ন হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে কার্মেলো অনেকটাই নতুন তার কাছে। তো কার্মেলো যখনই সে ডিডিটি দিতে যাবে তখনই কোরিয়ার্স কিন্তু তাকে লক করে নেয় এবং তাকে জাম্পিং কিক, ব্যাক কিক, দেন পিন করে, বাট কার্মেলো কিন্তু আবার ট্যাপ আউট করে দেয়। কার্মেলো কিন্তু সে মাথা দিয়ে গুতোচ্ছে এবং কিকিং চলছে তাদের মধ্যে ফেস টু ফেস। দেন কার্মেলোকে তুলে কোরিয়ার্স কিন্তু তাকে স্পাইন বাস্টার দিয়ে দেয়, দেন পিন করে, বাট ট্যাপ আউট করে কার্মেলোকে কড়ি কাটার দেওয়ার পরেও কার্মেলো কিন্তু সে কিন্তু ডিফিট হয়নি, রোডসকে ডাউন করে দেয়। দেন রূপের উপর ওঠে কার্মেলো, প্রপ ফ্ল্যাশ করতে যায়, বাট কোরিয়ার্স সরে যায়। দেন কোরিয়ার্স কিক করে কার্মেলোকে। দেন দুজনেই কড়ি কাটার দিতে যায়, বাট দুজনেরটাই ফলস হয়ে যায়। এদিকে কোরিয়ার্স ধরে কার্মেলোকে সে তার কোডি মুভস দিয়ে দেয়। এবার এবার পিন করে 1 2 3 অ্যান্ড দ্য উইনার ইজ রোডি রোড। কোরিয়ার্স কার্মেলোকে ধরে কোডি কাটা দিয়ে দেয় এবং সে ডাউন হয়ে যায় এবং উইনার কিন্তু কোডি রোডস। দারুণ একটা ম্যাচ দেখা গেল এবং সেই ম্যাচই কিন্তু নেক্সট চ্যাম্পিয়নের কোরিয়ার্স কিন্তু তাকে অনেকটাই উৎসাহ দিচ্ছে যে সে অনেকটাই ভালো খেলেছে তার এগেনস্টে, এবং কোডি তার টাইটেলটা নিয়ে সে কিন্তু তার ভিক্টরি সেলিব্রেট করছে। পরবর্তী ম্যাচগুলো সে অবভিয়াসলি জিনিসগুলো মাথায় রাখবে যে কোরিয়ার্সের কাছে সে হেরে গেলেও সে কিন্তু কোরিয়ার্সের থেকে অনেক কিছু শিখতে পারলো এবং নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স অবভিয়াসলি। আর এদিকে এনএক্সটি থেকেও তাকে শাবাশি দিচ্ছে এবং তাকে গুড উইশেস জানাচ্ছে। তো এরই মধ্যে কোরিয়ার্স রিংয়ে রয়েছে আর এজে স্টাইল ওদিক থেকে চলে এসছে সামনাসামনি ফেস টু ফেস দাঁড়িয়ে। এজে স্টাইল কি তার উপর অ্যাটাক করবে? সে কোরিয়ার্সের দিকে এগিয়ে যাচ্ছে। কোরিয়ার্স তো রেডি রয়েছে যে যদি অ্যাটাক করে সেও কিন্তু ফেস আপ শুরু করে দেবে, বাট তারা কি আদৌ অ্যাটাক করবে নাকি ব্যাকল্যাশের জন্য ওয়েট করে আছে যে কবে ব্যাকল্যাশ হবে তখন তারা ম্যাচ খেলবে। স্টাইল কোরিয়ার্সকে বেসিক্যালি শাবাশি দেওয়ার জন্য এবং কংগ্রেস জানানোর জন্যই এসেছে এবং তার সাথে কিন্তু হ্যান্ডশেকও করতে দেখা যাচ্ছে। তো দারুণ ইন্টারেস্টিং ছিল ইভেন্টটা এবং ধামাকেদার এই ম্যাচটা দিয়ে শেষ হলো, মানে স্ম্যাকডাউনের এই ইভেন্টটা। তো এরপর ড্রাফটে তো 4টে রাউন্ড হলো এবং 16 জনের নাম অ্যানাউন্স করলো। মানে কিছু কিছু টিম ছিল যেখানে 2জন কি 3জন মেম্বারও ছিল, তো তাদের ড্রাফট করা হয়েছে এবং ব্যাকল্যাশে কিন্তু তারা ম্যাচ খেলবে, যেমন ট্যাগ টিম ম্যাচও কিন্তু দেখা যাবে। ব্লাড লাইনের অলরেডি নাম ড্রাফট হয়ে গেছে, আর কেভিন ওভেন্সের এগেনস্টে তারা খেলবে।
ওদিকে বাকি যেই চ্যাম্পিয়ন্সরা তারাও খেলবে। এছাড়াও নতুন যেই ম্যাচ হবে সেটা হলো ট্রিপল থ্রেট, নাওমি ভার্সেস বেইলি ভার্সেস টিফানি স্ট্রেটন। এক্সাইটমেন্ট এবং থ্রিলিংয়ে ভরপুর এই ইভেন্টটা আমি রিভিউ করার চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি এই পর্যন্ত দেখে থাকো তো অবভিয়াসলি তোমরা WWE এর ফ্যান, রেসলিংয়ের ফ্যান। তো ব্যাকল্যাশে আরও নতুন নতুন জিনিস, আরও সারপ্রাইজড রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারবে। নতুন যে আপডেটসগুলো সেগুলো আমি শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি এবং শর্টসে তোমরা পেয়ে যাবে সেগুলো। তো ব্যাকল্যাশের ইভেন্টটা খুব শীঘ্রই হবে, তো সেই ভিডিওটাও কিন্তু আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং রিভিউ নিয়ে। টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ।